হ্যালো বন্ধুরা, আমি আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটি গল্প। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের অটোমেটিক মধু ঝরে পড়বে, তো গল্পটি শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, গল্পটি শোনার সময় হাতে টিস্যু নিয়ে বসে পড়ুন, যাতে বিছানা নষ্ট না হয়। চলুন শুরু করি আজকের এই গল্পটি। শাড়ির আঁচলে টান লাগার সাথে সাথে পিন খুলে শাড়ির আঁচল নিচে পড়ে গেল। আয়াস্ত হয়ে তাকিয়ে রইল। কি হলো এটা? এদিকে রোদেলা লজ্জায় দুই হাত আড়াআড়ি করে ঘুরে অন্যদিকে তাকালেও সামনে ড্রেসিং টেবিলের আয়নায় আয়াজ স্পষ্ট দেখতে পাচ্ছে রোদেলার উন্মুক্ত পেট এবং মেদহীন কোমর। বুকের আঁচল নিচে পড়ে যাওয়ায় দুই হাত আড়াআড়ি করে বক্ষদেশ থেকে রাখার ব্যর্থ প্রচেষ্টা। রোদেলার কাঁপাকাঁপি সবই স্পষ্ট চোখে দেখছে আয়াজ। আয়াজের গলা বারবার শুকিয়ে আসছে, শুকনো ধোক গিলছে বারবার। নীলা রহমান। আয়াজ শাড়ির আঁচলটি নিচ থেকে তুলে হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রোদেলার দিকে। সামনে এসে কিছুক্ষণ রোদেলার দিকে নিষ্পলক চেয়ে রইল। নিজেকে নিয়ন্ত্রণ করা যেন আর সম্ভব হচ্ছে না আয়াজের পক্ষে। শাড়ির আঁচলটি নিচে ফেলে দিয়ে রোদেলাকে হ্যাচকা টানে দেয়ালের সাথে উল্টো করে ঘুরিয়ে দাঁড় করালো আয়াজ। আড়াআড়ি করে বুকের উপর ভাঁজ করে রাখা রোদেলার হাত দুটো ধীরে ধীরে টেনে দেয়ালের উপরের দিকে তুলল আয়াজ। রোদেলার পিঠ ঠকল আয়াজের বুকে। আয়াজ দূরত্ব কমিয়ে একদম রোদেলার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে নাক ডুবিয়ে দিল রোদেলার চুলে। আয়াজ রোদেলার মাথায় চুলে নাক ঘষে ঘষে লম্বা করে নিঃশ্বাস নিচ্ছে। হাত দুটো আয়াজ দুহাত দিয়ে আটকে রেখেছে। ধীরে ধীরে আয়াজ তার বাম হাত দিয়ে রোদেলা হাত দুটো ধরে ডান হাত গলিয়ে দিল রোদেলার মেদহীন কোমরে। চেপে ধরল রোদেলার পেটে নাভির কাছের অংশ। রোদেলা ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাস নেওয়া যেন ভুলে গিয়েছে। দম বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদেলা। শিরদাঁড়া বেয়ে শীতল ঝর্ণার মতো স্রোত বয়ে যাচ্ছে রোদেলার। তলপেটে মনে হচ্ছে কেউ সুরসুরি দিচ্ছে। নীলা রহমান। এদিকে আয়াজ নাক টেনে টেনে বারবার মাথায় চুলে নাক ঘষে ঘষে নিঃশ্বাস সুবাস নিচ্ছে আর ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। আয়াজের হাত ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। যেন আজ সকল ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে আয়াজের। হাত ধীরে ধীরে পেট বেয়ে উপরের দিকে উঠছে। এদিকে রোদেলার কম্পমান শরীর আয়াজ যত অনুভব করছে ততই যেন ওর শিহরণ বেড়ে যাচ্ছে। আয়াজের হাত ধীরে ধীরে রোদেলার বক্ষদেশ স্পর্শ করতে রোদেলা চিৎকার করে উঠল। আয়াজ রোদেলার হাত দুটো ছেড়ে মুখ চেপে ধরে বলল, কিছু হয়নি, চুপচুপ। হুশ, আস্তে ধরেছি সোনাগি। আয়াজের হাত এখনো রোদেলার বক্ষদেশে স্পর্শ করে আছে। আরেক হাত দিয়ে আয়াজ রোদেলার মুখ চেপে ধরেছিল। ধীরে ধীরে মুখ ছেড়ে দিয়ে আয়াজ রোদেলা চুলগুলো সরিয়ে কাঁধে গভীরভাবে ঠোঁট ছোঁয়াল। নীলা রহমান। রোদেলা ধীরে ধীরে শরীরের ভার আয়াজের উপরে ছেড়ে দিচ্ছে, যেন নিঃশেষ হয়ে যাচ্ছে রোদেলা। এমনভাবে শরীরের ভার আয়াজের উপরে ছাড়ল যেন আয়াজের বুকের সাথে মিশে যাচ্ছে রোদেলা। আয়াজ রোদেলার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে রাখল। আয়াজ এক হাত দিয়ে রোদেলার কোমর এবং আরেক হাত দিয়ে রোদেলার বুকের উপরে চেপে ধরে রোদেলার শরীরের সাথে মিশে দাঁড়িয়ে রইল এবং কাঁধে বারবার উষ্ণ স্পর্শ দিতে লাগল। রোদেলা আর নিজেকে ধরে রাখতে পারল না। হাঁটু ভেঙে শরীরের সম্পূর্ণ ভার আয়াজের উপর ছেড়ে দিবে ঠিক তখনই আয়াজ দুহাতে রোদেলাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে লাগল। রোদেলা দুহাত দিয়ে আয়াজের ঘাড়ে ধরে গলার সাথে নাক মুখ চেপে ধরে রেখেছে। রোদের গরম নিঃশ্বাস আয়াজ মাতাল করে তুলছে বারবার। আয়াজ বিছানার কাছে এসে রোদেলাকে ধীরে ধীরে শুইয়ে দিল। রোদেলা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আয়াজ চুপচাপ দাঁড়িয়ে দেখছে রোদেলার বারবার বুকের ওঠানামা। রোদেলার উন্মুক্ত বক্ষ, মেদহীন কোমর ও উন্মুক্ত পেট। আয়াজ দাঁতে দাঁত চেপে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আজ ধীরে ধীরে রোদেলার উপর ঝুঁকে আসল। নিজের অর্ধেক ভার রোদেলার উপর দিয়ে রোদেলার দুহাত নিজের হাত দিয়ে চেপে ধরল বিছানার সাথে। আয়াজ দেখছে রোদেলার তীর তীর করে কাঁপা দুটি ঠোঁট, যা আয়াজকে খুব টানছে। আয়াজ আজ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে চাইল না, তাই চেপে ধরল নিজের ঠোঁট দিয়ে রোদেলার উষ্ণ ঠোঁট। ধীরে ধীরে চুম্বন গভীর হতে শুরু করল। গভীর থেকে গভীর। রোদেলা যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। অস্থির হয়ে যাচ্ছে মেয়েটি। আয়াজ ধীরে ধীরে রোদেলার ঠোঁট ছেড়ে গলায় বুকের দিকে চুমু খেতে লাগল। ধীরে ধীরে চুম্বন কামড়ে পরিণত হতে লাগল। রোদেলা ক্ষণে ক্ষণে ছোট ছোট চিৎকার দিয়ে উঠছে। তখনই আয়াজ আবার কামড়ের স্থানে ভালোবেসে উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে। আয়াজের হাত দুটো আবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। আয়াজের হাত দুটো রোদেলার সারা শরীরে উন্মাদের মতো হাতরে বেড়াতে লাগল। আয়াজের উত্তেজনা বাড়তে লাগল।
স্থান কাল পাত্র সব ভুলে গেল। ধীরে ধীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল আয়াজ। হাত দিয়ে কোমরের কাছে শাড়ির কুচি টেনে ধরবে, ঠিক এমন সময় দরজার নক করার শব্দ হল। আয়াজ মাথাটা রোদেলার কাঁধে ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আয়াজ ধীরে ধীরে শাড়ির কুচি থেকে হাত ছেড়ে রোদেলার উপর ঝুঁকে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। রোদেলা ও চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। রোদেলা একটু স্টেবল হতে আয়াজ জোরে বলল, আসছি, অপেক্ষা করগু। শিপ্রা নক করে নিজেই বোকা হয়ে গেল। ওর আসলে উচিত হয়নি দরজার বাহিরে এসে নক করা। একটি ফোন করলেই পারত। লজ্জায় শিপ্রা তাড়াহুড়া করে নিচে চলে গেল। যাওয়ার আগে আয়াজের উদ্দেশ্যে বলে গেল, আস্তে আস্তে আয়, নিচে নাম, সমস্যা নেই, তোদের জন্য নাস্তার আয়োজন করেছি। বলে আর এক মুহূর্ত দেরি করল না শিপ্রা। আয়াজ বিছানায় উঠে বসে শাড়ির আঁচল রোদেলার বুকে দিয়ে দিল। তারপর রোদেলাকে ধীরে ধীরে উঠাল। উঠিয়ে হাঁটু ভেঙে খাটের নিচে মেঝেতে বসে রোদেলা হাত দুটো ধরে বলল, আই এম সরি সোনা। আমি নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম। আমার আসলে এই মুহূর্তে এরকম করা উচিত হয়নি গিয়ে। বলেই রোদেলার হাতে চুমু খেতে লাগল। চলবে। নীলা রাহমান। কপি করা সম্পূর্ণ নিষেধ। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আমার পেজে বা গ্রুপে পোস্ট করার লিংক ডিরেক্ট শেয়ার করবেন, অথবা আমার অফিসিয়াল আইডিও পেজের নাম ট্যাগ করে শেয়ার করবেন। ধন্যবাদ।